একটা রাস্তা একদম আটকে নেয় ভাইলে একটা উগ্রপন্থী এলাকার মধ্যে নেতা আইতেছে নাকি উগ্রপন্থী এলাকার মধ্যে নেতা আইতেছে নাকি। কেন্দ্রের সরকার কিংবা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কি ত্রিপুরার জনগণের প্রতি বিশ্বাস নেই, নাকি ত্রিপুরার জনগণকে তারা ভয়ঙ্কর কিছু মনে করেন যে তারা ত্রিপুরায় এলি ঘণ্টার পর ঘণ্টা সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয় তাদের নিরাপত্তার কারণ দেখিয়ে? কি অবস্থা দেখেন বন্ধুরা, এইভাবে গাড়ি জাম লাগিয়ে রয়েছে। ঘটনাটা কিছু বুঝতাম পারতাছি না, পুরা রাস্তা ব্লক। এই যে যতখানি চোখটা যাইতেছে এতখানি দেখতেছি পুরা রাস্তা ব্লক হয়ে। কতক্ষণ ধরে রাস্তাটা ব্লক হয়ে রয়েছে? 1.5 ঘন্টা দুইটা। গত কয়েক বছর ধরেই এই দৃশ্য রাজ্যে বারবার পরিলক্ষিত হচ্ছে। কদিন আগেই বিজেপি নেতা অমিত শাহ আগরতলায় এসেছিলেন। সেদিনও ঘণ্টার পর ঘণ্টা আটকে দেওয়া হয় শহর আগরতলার সমস্ত গুরুত্বপূর্ণ সব রাস্তা। রোগীসহ এক এক করে বহু অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে। জরুরি কাজে বের হয়ে মানুষ দীর্ঘ সময় আটকে থাকে রাস্তায়। ঠিক 15 দিন না পার হতেই সেই আতঙ্কের দিনের পুনরাবৃত্তি ঘটল ত্রিপুরায়, প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান উপরাষ্ট্রপতির সফরে। তবে এবার শুধুমাত্র শহর আগরতলা স্তব্ধ হয়নি, শহর আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের দক্ষিণাংশ স্তব্ধ হয়ে পড়ে ঘণ্টার পর ঘণ্টার জন্য। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকে থাকতে দেখা যায় হৃদরোগে আক্রান্ত রোগীদের। নানা দুর্ঘটনায় আহত সহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে। মানে কোন জায়গাতে আছেন? আজকে ডাক্তার দেখানোর লেগে আমার আগরতলা নেওয়ার কথা। আচ্ছা, তো রাস্তা জামে আটকে দিয়েছি, মানে যেতে আছে না, অনেক রিকোয়েস্টের পরে। রিকোয়েস্টের পরে যেতে দিতে এটা কোন জায়গা? এটা হলো বিশালগড় বাইপাসের মুখটা। তাই কি পেশেন্ট? স্ট্রোকের পেশেন্ট। অনেক আকুতি মিনতির পরও বিজেপি সরকারের পুলিশের কোনো হেলদোল দেখা যায় না। আপনারা কেন না করছে? রুগী যেতে পারতো না? আমি জানি না কেন না। আপনার নাম কি? কোন বিচারে না করছে আপনি এইভাবে ব্যবহার করতেছেন? কোথাও কোথাও তো মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে বাধ্য হয়েছে। ত্রিপুরার মানুষের কাছে এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় কোনো নেতা বা কেন্দ্রীয় কোনো মন্ত্রীর ত্রিপুরা সফর। এই ধরনের ভিআইপি ক্যালচার আজ থেকে 7-8 বছর আগেও ছিল না। বিজেপি শাসনকালে গত 7-8 বছর ধরে এই নাজেহাল সংস্কৃতি চালু হয়েছে। গত কয়েক বছর ধরেই বামপন্থীরা দাবি করে আসছে যে রাজ্যে আইনের শাসন নেই, জঙ্গলের রাজত্ব চলছে। গোটা রাজ্য জুড়েই সমাজদ্রোহী, মাফিয়া, নেশা কারবারি ও গুন্ডাদের নিয়ে মণ্ডল রাজ চলছে। তাদের হাতে সব নিয়ন্ত্রিত, তাদের আতঙ্কে অতিষ্ঠ গোটা রাজ্য। বামেদের দাবি করা জঙ্গলের রাজেই সিলমোহর পড়ল গতকালের ভিআইপি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। নয়তো ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষকে অসম্মানিত করতেই এই ধরনের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নাজেহাল করা হলো। ত্রিপুরার মানুষ কি মানুষ নয়? কিভাবে 50-60 কিলোমিটার জাতীয় সড়ক 7 থেকে 8 ঘণ্টা বন্ধ রাখে প্রশাসন? ক্ষমতার দম্ভে ভিআইপি নিরাপত্তার নামে রাস্তা বন্ধ করে রাখা শুধু অমানবিকই নয়, এটা মানুষের জীবনের সাথে নির্মম প্রহসন। ত্রিপুরার মানুষকে বন্দী করে রেখে যদি কেউ ভিআইপির নিরাপত্তার নাটক মঞ্চস্থ করতে চায়, তাহলে সেটা নিরাপত্তা নয়, সেটা জনগণের ওপর ক্ষমতার নগ্ন প্রদর্শন। আর মনে রাখবেন, যেদিন মানুষের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যাবে, সেদিন এই ব্যারিকেড আর এই দম্ভ কোনো কিছুই আর আপনাদের বাঁচাতে পারবে না।